আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের আমরা ঢাকা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আপনাদের বিভিন্ন সরাসরি বলতে বলছি ছাত্রছাত্রীরা দেখছেন যে এই মুহূর্তে কোটা চাঁদাবাজি আন্দোলন নিয়ে, পুলিশ কোটা শিক্ষার্থীদের নিষ্কাশনের মুখোমুখি নিয়ে যে অবস্থান অভিযোগ রয়েছে এবং তুলছে পুলিশের কিংবা যে পক্ষ থেকে ইয়েটা হচ্ছে, সর্বোচ্চ বর্তমানে বাংলাদেশে খুবই এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন রাজপথ আন্দোলন। এটা হচ্ছে কি মুক্তিযোদ্ধা কোটা কিংবা বিভিন্ন সময় বাবার পরিচয়, দাদার পরিচয়, আমার বাবা এমপি, আমার দাদা মেম্বার, আমার দাদা চেয়ারম্যান, এবং মুক্তিযোদ্ধার যে পরিচয় তার দাদা কিংবা তার বাপ কিংবা তার এভাবে পরিচয় হয়ে অনেকের তাদের রেফারেন্সে সরকারি চাকরি পাচ্ছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এখন অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী যারা আছে তারা এটা মেনে নিতে পারে না, কিংবা তারা বলতেছে কি এটা বাতিল করা হোক কিংবা এটা নিষ্কাশন চায় তারা। কারণ একজন মেধাবী ছাত্র তার নিজের দক্ষতা দিয়ে সে 100% প্রশ্নের মধ্যে সে 86% কিংবা 90% সে ফিল আপ করে তার মেধা এবং দক্ষতা খাটিয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় কিংবা ভালো সরকারি গভর্নমেন্ট চাকরির মধ্যে ইন্টারভিউর মধ্যে হয়ে উইন হয়ে সে চাকরি পায়। কিন্তু যে কোটার সুযোগ নিয়ে বাবার পরিচয়, দাদার পরিচয়ে তার হয়তোবা শিক্ষার যে দক্ষতা থাকার প্রয়োজন সেটা নেই, কিন্তু তার যে চাকরি পাওয়ার যে যোগ্যতা সেটা নেই, কিন্তু কোটার রেফারেন্সে, কোটার দাদার বাবা পরিচয়ে, মুক্তিযোদ্ধার পরিচয়ে তারা চাকরি পাচ্ছে কিংবা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এখন বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা আছে অবশ্যই তাদেরকে আমি সম্মান এবং স্যালুট জানাই, কারণ তারা এই বাংলাদেশ স্বাধীনতার জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের জন্য দেশটা আমরা পেয়েছি, যারা দেশের জন্য যুদ্ধ করেছে। কিন্তু তাদেরকে যে ভাতা দেওয়া হয় সেটা অবশ্যই আমি সেটার বিপক্ষে নয়, কারণ তারা সেটা পাওয়ার যোগ্য। অবশ্যই একটা দেশকে আপনি যদি একজন প্রকৃত দেশপ্রেমী হন, একজন দেশের নাগরিক হন, দেশের যে কোনো শৃঙ্খলা এবং দেশকে রক্ষার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আপনার ভিতরে যদি সেই মানবতাবোধ থাকে কিংবা আপনার ভিতরে যদি সেই চেতনা থাকে। কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। তো সরকার অবশ্যই অতি শীঘ্রই যে কোটার যে সিস্টেম এবং যে বর্তমানে যেটা নিয়ে আলোচনা হচ্ছে কিংবা রাজপথে এত আন্দোলন সংগ্রাম, এটা আসলে যুক্তিসঙ্গত। কারণ কারো পরিচয় দিয়ে যে একজন অদক্ষ ছাত্র কিংবা একজন অদক্ষ কর্মী একটা চাকরি পাবে কিংবা অদক্ষ ছাত্র একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে, তাহলে এটা কখনো জাতি কখনো তাদের কাছ থেকে কিছু পাবে না। কারণ একজন সুশিক্ষিত ছাত্র সেই নিজের মেধা খাটিয়ে করে একটা দেশের সুনাগরিক কিংবা একটা দেশের সুসন্তান সে হবে, কিংবা তাকে দিয়ে দেশ অনেক কিছু পাবে। এখন যার ভিতরে মেধা থাকে না, তাকে যদি কারো পরিচয় দিয়ে তাকে যদি সে একটা স্থানে বসানো হয় যেটার সে যোগ্য নয়, তাহলে সেটা থেকে তো দেশ ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই সরকার এটা মেনে নেওয়া উচিত, কোটা নিষ্কাশন করা উচিত। বাংলাদেশের মেধাবী ছাত্র যারা, তারা যাতে চাকরি পায়, তারা যাতে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।